জয় মৃদু সঞ্জীবনী। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মৃদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি এবং সেই কথা অনুসারে আমার চ্যানেলে যে বিধ মন্ত্রাদি দেওয়া আছে সেগুলো অতি কার্যকর। যারা যারা প্রয়োগ করেছেন তারা তো অবশ্যই রেজাল্ট পেয়েছেন, এবং যারা যারা প্রয়োগ করেনি তাদের বলা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে যে মন্ত্রটুকু দেওয়া আছে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন, অ্যাপ্লাই করবেন, কিছু না কিছু রেজাল্ট পাবেন। এবার সর্বোপরি একটি টপিক নিয়ে চলে এসছে, যেটি হচ্ছে গিয়ে চোরাই মাল ফেরত পাওয়ার একটি সৎ উপায়। দেখা যায় যে মানুষ হচ্ছে গিয়ে নিশ্চিন্তে নিজের বাড়িঘর হয়তো অন্যত্র কোথাও কাজে যাবে বা কাজে যাওয়ার সূত্রে দেখা যাচ্ছে তারা বাড়িতে নেবে। চোর কী করেছে, সেই সুযোগে চোর কী করেছে, আপনার বাড়িতে ঢুকে যত মালপত্র আছে, টাকা পয়সা, অর্থকড়ি, সোনা দানা, গয়নাকাটে নিয়ে রপাট দিয়েছে। এবার দেখা যায় চোর দরজা দিয়েও ঢোকে, দেখা যায় চোর জানলা দিয়েও ঢোকে, বা দেখা যায় চোর হচ্ছে উপরের টিন ফাটিয়ে টালি ফাটিয়ে ঢোকে। তো চোর যে পথে যে রাস্তাতে আসুক না কেন, আপনার তো বাড়ির সদর দরজা হয় একটা। তো দেখা যায় যখন কারোর বাড়িতে কোনো রকম মালপত্র চুরি হয়ে যায় বা কারোর বাড়িতে কোনো রকম কিছু চুরি হয়ে গেছে, যে যার জন্য সে প্রচণ্ড ব্যস্ত, তো থানা পুলিশ কোর্ট কাছারি নানা কিছু করবে, যখন সে তার মাল পাচ্ছে না, তখন 72 ঘন্টার মধ্যে এই একটি ক্রিয়া করতে হবে। 72 ঘন্টা পালিয়ে গেলে এই ক্রিয়াটি করলে কিন্তু বিশেষ কোনো রেজাল্ট পাবেন না, বিশেষ কোনো ফল আপনারা পাবেন না। তো এর প্রয়োগটা কি? প্রয়োগ হচ্ছে গিয়ে চোরকে আপনার প্রথমে হচ্ছে গিয়ে যে চুরি করেছে কি করবেন, শনিবারের দিন সন্ধ্যেবেলা চুরি দিতে যায়, শনিবার মঙ্গলবার তো একটা দিন 72 ঘন্টার মধ্যে পড়বে। সপ্তাহের মধ্যে চুরি দিতে হয় শনি মঙ্গলবার, 72 ঘন্টার মধ্যে একটি করবে। তো দেখা যাচ্ছে শনিবার হোক বা মঙ্গলবার হোক, নদী থেকে 1 গ্লাস বা 1 বোতল পানি নিয়ে চলে আসবে। নিয়ে আপনার বাড়ি হচ্ছে মেন সদর দরজার কাছে দাঁড়িয়ে, আপনার বাড়ির মেন দরজার কাছে দাঁড়িয়ে যে মন্ত্রটা দিব সেই মন্ত্রটা প্রথমে আপনি কি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর মুখের মধ্যে 1 গন্ডুস পানি নেবেন, নিয়ে এই মন্ত্রটি মুখে পানি লইয়া অবস্থায় আপনি 3 বার পড়বেন। এবার যদি বলেন না গুরুদেব পড়া সম্ভব না, তাহলে কি এই মন্ত্রটি একদমে 3 বার পড়বেন। পড়ে নিয়ে মুখের মধ্যে 1 গাল পানি দিয়ে গলার কাছে জলটা নিয়ে ঘর ঘর করবেন। 3 বার ঘর করার পর সেই পানিটি আপনার শরীরের দরজা থেকে একবার রাস্তা পর্যন্ত আপনি ছিটিয়ে দেবেন, মানে মুখ দিয়ে ছিটিয়ে দেবেন। দিয়ে আপনি নিশ্চিন্তে বসে দেখবেন সে চোর, অর্থাৎ যে চুরি করেছে, সে যদি আপনার মাল 72 ঘন্টার মধ্যে রিটার্ন না দেয়, তাহলে তার বাড়িতে অসুখ বিসুখ, ব্যারাম, ঝগড়া ঝামেলা, অশান্তি, একটার পর একটা দ্বন্দ্ব তার বাড়িতে লেগেই থাকবে। তার বাড়ি থেকে দ্বন্দ্ব কোনো মতেই ফুরবে না। মানে সে নিজেও জানছে না বা সে নিজেও জানে না সে কত বড় অন্যায় করে ফেলেছে, যার ফলস্বরূপ তার হচ্ছে কোনো কিছুতে এটা উঠে আসবে না, তার ফ্যামিলিতে অকাল লেগে দেবে। ফ্যামিলিতে সকলের সাথে সকলের দ্বন্দ্বমূলক ঝামেলা বাঁধবে, ফ্যামিলিতে সবার সাথে সবার মনোমালিন্য হবে এবং অসুখ বিসুখ নানান সমস্যা লেগেই থাকবে। তো মন্ত্র প্রয়োগ সম্বন্ধে বলে দিয়েছি। এবার প্রয়োগ করতে গেলে কি করতে হবে, প্রথমে মন্ত্রটা মুখস্থ করতে হবে। যারা ক্রিয়াটিকু করতে চান বা এই মন্ত্র সম্বন্ধে যারা অবগত আছেন বা অবগত নেই, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই মন্ত্রটি প্রথমে মুখস্থ করে নেবেন, ঠোঁটগ্রস্ত করে নেবেন। ঠোঁটগ্রস্ত করার পর যে নিয়মে যে সিস্টেমে করেছি সেই সিস্টেমে কাজ করবেন। সোর যেখানে থাক 72 ঘন্টার মধ্যে আপনার মাল, আপনার যেটা চুরি করা হয়েছে সেদিন সে দিয়ে যাবে, নচেত তার সংসারে তো বুঝতেই পারছে লেগে থাকবে। এবার মন্ত্রটা বলছি। মন্ত্র হচ্ছে চোর যায় চোর ধাই, ডাকে চোরা তোর মাই, চোর যায় দক্ষিণ দুয়ারে, পথে পড়ে মরা শোয়ার, আমার মাল তোর হারাম, না দিলে তোর ঘরে বেড়াম। আবার বলি, চোর যায় চোর ধাই, ডাকে চোরা তোর মাই, চোর যায় দক্ষিণ দুয়ারে, পথে পড়ে মরা শোয়ার, আমার মাল তোর হারাম, না দিলে তোর ঘরে বেড়াম। একদমে 3 বার করার চেষ্টা করবেন। আবার বলি, চোর যায় চোর ধাই, ডাকে চোরা তোর মাই, চোর যায় দক্ষিণ দুয়ারে, পথে পড়ে মরা শোয়ার, আমার মাল তোর হারাম, না দিলে তোর ঘরে বেড়াম। আমার মাল তোর হারাম, না দিলে তোর ঘরে বেড়াম, এমন একটি প্রয়োগ, শক্তিশালী প্রয়োগ। তাহলে প্রথমত মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে একদমে 3 বার পাঠ করবেন। পাঠ করার পর 1 গন্ডুস পানি মুখের মধ্যে দেবেন। দেওয়ার পর গলা বন্ধ পানিটা নিয়ে এসে ঘর করবেন, করে নিয়ে চোর যে রাস্তাতে এসেছেন সেই রাস্তা ছিটিয়ে দেবেন, বা আপনার বাড়ির দক্ষিণ দুয়ারে সেই পানিটা ছিটিয়ে দেবেন।
চোর বেশিরভাগ দক্ষিণ দুয়ার দিয়ে বাড়িতে প্রবেশ করে, কারণ যে চুরি করে সে জানে দক্ষিণ দুয়ারে প্রবেশ করলে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। দক্ষিণ দুয়ারে গৃহে প্রবেশ চুরি করতে এসে দক্ষিণ দুয়ারে যদি ঘরে প্রবেশ করা যায় তাহলে ধরা পড়ার সম্ভাবনা 90% কমে যায়। তাই সেক্ষেত্রে কি করে যারা চুরি করে ডাকাতি করে তারা কি দক্ষিণ দুয়ার দিয়ে বাড়িতে বেশি প্রবেশ করে, যে কারণে দেখা যায় তাদের ধরা পড়ার সম্ভাবনাও 90% কমে যায়। কিন্তু আজকে যে বিশেষ একটি প্রয়োগ আমি দিয়ে দিলাম, সেটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে চোর আপনার মাল যেভাবে যখনই নিয়ে থাক না কেন সে 72 ঘন্টার মধ্যে আপনার মাল হয় ফেরত দেবে, নচেত তার ফ্যামিলি নানান প্রকার রোগ ও ব্যাধি, ব্যারাম, ঝামেলা, অশান্তির দ্বন্দ্ব লেগেই থাকবে এবং শেষে কোনো উপায় না পেয়ে আপনার লুণ্ঠনকৃত মানে আপনার কাছ থেকে চুরি করা যে মালপত্র নিয়ে গেছে, টাকা করে, অর্থ সম্পদ গয়নাগাটি নিয়ে গেছে, সেটা পুনরায় আপনার কাছে ফেরত দিয়ে চলে যাবে। মানে এমন একটি প্রভাবশালী, প্রয়োগশালী এবং কঠিন ঐতিহ্যবাহী একটি ক্রিয়া যেটি দিয়ে দিলাম, এটি অতি দুর্ভেদ্য একটি পুস্তক হইতে সংগ্রহীত, অবশ্যই গুরুর দেওয়া। এটি কোনো বই পুস্তক, এটি কোনো হচ্ছে গিয়ে যে ম্যাল মেটেরিয়ালস কোনো বই থেকে নেওয়া না, এটা হচ্ছে একটি ডায়েরি গুরুদেবের দেওয়া, যেটি আমি দেখাবো না। সেই ডায়েরির মধ্যে মন্ত্র লিখিত আছে, যেটা দেখে দেখে আমি বললাম, বহু প্রভাবশালী। আমার যেসব শিশু সবক আছে আমি তাদের দিয়েছি, যারা যারা পেয়েছে তারাই ফল পেয়েছে, তারা এর থেকে লাভবান হয়েছে। তন্ত্র ক্রিয়াযোগ, মুদ্রাযোগ, আসনযোগ এবং তন্ত্রের যে ক্রিয়াযোগটুকু সেইটুকু হচ্ছে মেন প্রাধান্য দেওয়া হয়। মন্ত্রশক্তি সকলের মধ্যে চৈতন্য ভাব না হওয়া পর্যন্ত মন্ত্রশক্তি সঠিকভাবে যদি উচ্চারণ এবং বিধিপূর্বক যদি শোধন না করা যায়, কোনো মন্ত্রই সেইভাবে ঠিক একটা খাটে না। মন্ত্রের মধ্যে বহু প্রকারভেদ আছে, মন্ত্রের মধ্যে বহু তারতম্য, স্থানকাল, বিষয় পাত্র, চারি ভেদের মন্ত্র কাজ করে। কিন্তু যাই হোক, এটি কঠিন একটি বিদ্যে দিয়ে দিলাম, সকলে প্রয়োগ করবেন, দেখবেন উপকার পাবেন, রেজাল্ট পাবেন। কে জানে কখন কার কোন বিপদের সম্মুখীন হতে হয়। তাই একটি কথা বলে দিই, যে কোনো জিনিস জেনে রাখা ভালো। যে কোনো জিনিস জেনে রাখলে কি হবে, আপনি জানেন না কখন আপনার এই বিপদ সম্মুখীন পরিস্থিতি সৃষ্টি হবে, যেমন আপনার আর কোনো কিছু করার থাকবে না। তাই যে কোনো জিনিস শিখে রাখা ভালো, শিখতে তো অসুবিধা নেই, কোনো পয়সা লাগছে না। ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হলো, আপনার সঠিকভাবে যে নিয়মে যে পদ্ধতিতে বলা হলো, শনিবার মঙ্গলবারের একটি ঘেরবাতি জ্বেলে শনিবার মঙ্গলবার একটি ফাঁকা স্থানে বসে বা মায়ের মন্দিরে বসে 3 দিকে 3টি ঘেরবাতি জ্বালিয়ে সামনে একটি গোলাপ জল ছিটিয়ে লাল বস্ত্র করে উত্তর দিকে মুখ করে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর প্রয়োগ করবেন, দেখবেন মন্ত্র চৈতন্য ভাব কী করে হবে আপনি বুঝতে পারবেন। মন্ত্র ভাইব্রেশন শরীরের সাথে, ব্লাডের সাথে, শরীরের নিউরনের সাথে, নার্ভাস সিস্টেমের উপর কাজ করবে। আপনি বুঝতে পারবেন মন্ত্র চৈতন্য হচ্ছে, মন্ত্র কাজ করে। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবন। আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মা।